হে পরীক্ষিত, আজ তুমি আর একা নও, আমরাও তোমার সাথে আছি। আমরা তোমাকে সদা সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করাবো। বাবা, সাধুগুরু বৈষ্ণবের এই কৃপাটুকু আছে। সাধুগুরু বৈষ্ণব ধনী গরিব, সুন্দর অসুন্দর ভেদাভেদ করে না। কিন্তু বাবা, সংসারে কি এই গুণটুকু আছে? শেষের সময়ে গোবিন্দের কথা, গোবিন্দের নাম শ্রবণ করাবে এমন লোক সংসারে খুব কমই আছে বাবা। যখন সংসার ছেড়ে চলে যাওয়ার সময় হবে, আর সাধুগুরু বৈষ্ণব কি চায়? সাধুগুরু বৈষ্ণব বলছে যে পরীক্ষিত, আমরা তোমার সাথে আছি, তুমি ভয় পেও না। বাবা, সংসারে পুত্র বলেন, কন্যা বলেন, স্ত্রী বলেন, কেউ বলবে শেষের সময়ে যে বাবা তুমি তো চলে যাচ্ছ পৃথিবী ছেড়ে, তোমার সাথে আমিও যাব? আছে এরকম কোনো বান্ধব? কোনো আছে? ছেলে মেয়ে স্বামী পিতা মাতা কন্যা কেউ বলেছে? আজ অব্দি কেউ কোনোদিন বলেনি যে বাবা তুমি চলে যাচ্ছ, তোমাকে এত ভালোবাসতাম আমি, আজকে আমিও তোমার সাথে যাব। নেই, কেউ বলবে না, কেউ বলবে না। পরীক্ষিত মহারাজ আজ সবাই উপনীত হয়েছে, গঙ্গার পাদদেশে মুনি ঋষিগণ উপনীত হয়েছেন। সবাই গোবিন্দকে মধুমাখা হরিনাম কথা শ্রবণ করাচ্ছেন। কিন্তু বাবা, একাধারে সপ্তম দিবস কৃষ্ণ কথা শ্রবণ করাবেন এমন সাধ্যকার। সবাই মনে মনে ভাবছে যে 7 দিন একইভাবে কৃষ্ণ কথা বলতে হবে। এত কৃষ্ণ কথা আমরা কোথায় জানবো? ইতিমধ্যেই সেখানে গঙ্গার পাদদেশে জয় জয় ধ্বনি উঠিল, সবাই জয় ধ্বনি করিল। ষোড়শী বর্ষী তরুণের প্রভাব, সুকুমার দেহ উন্নত রূপ, চারু করতল কমল সুন্দর, ভ্রজকল শোভিত মুখ, নাহি কোন দুঃখ হাস্য উজ্জ্বল মুখ, গম্ভীর নাম ললিত বর্ণ ভস্মে আচ্ছাদিত, পাবকের মতো অবধূত বেশ আনন্দে পূর্ণ, দিগম্বর বক্ত্র কর্ণ স্পর্শী নেত্র, শ্রীকৃষ্ণের মতন শ্যাম বর্ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায়ে 19 খণ্ডের 25 থেকে 29 নং শ্লোকে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী সভায় উপনীত হলেন। সুখদেব গোস্বামী যখন এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে উপনীত হলেন, সবাই জয় 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 ধ্বনি তুল্য লোমহর্ষ মুনি প্রার্থনা করলেন। কি হলো সবাই, তোমরা এত উচ্চস্বরে জয়ধ্বনি করছো? মুনি শ্রেষ্ঠ লোমহর্ষ মুনি বললেন যে সভাস্থলে সুখদেব গোস্বামী উপনীত হয়েছে। পরীক্ষিত মহারাজ আর কাল বিলম্ব করলেন না। পরীক্ষিত মহারাজ আজ মনে মনে ভাবছেন সত্যি আমি মহাভাগ্যবান, আমি মহাকৃপালু। বাবা, শাস্ত্র বললেন কোটি জন্মের চৈতন্যের পূর্ণ ফল, তবেই লাভ হয় সাধুগুরু বৈষ্ণবের দর্শন। কোটি কোটি জন্মের পূর্ণ ফল থাকা চাই, তা না হলে সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়। আর সুখদেব গোস্বামীর মতন একজন প্রভুপাদ
আমার মতো অধমের বিয়ে এসেছেন, এটি তো আমার মহা সৌভাগ্যের ব্যাপার। তিনি চিন্তা করলেন, যাই হোক, আর সময় নষ্ট করা যাবে না। তাই তিনি কি করলেন, গঙ্গা থেকে বাড়ি বহন করে এনে পরীক্ষিত মহারাজের চরণ ধ্বংস করে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে বাদ্য কর্ম দ্বারা সুখদেব গোস্বামীর পূজা অর্চনা করে কণ্ঠে মালা পরিয়ে ধূপ দীপ দিয়ে আরতি করে পরীক্ষিত মহারাজের চরণে প্রার্থনা করলেন, হে প্রভু, কৃপা করে আমাকে বলুন, সজাপি অত্র পুরুষ বিশ্বস্থিত ভয়ো ভবা মুক্ত আত্মা মায়াং মায়ি সহস্তিতি প্রজা পুরুষ। হে গুরুদেব, হে প্রভু, কৃপা করে আপনি আমাকে বলুন, এই তাপিত জীব, কলিহত জীব কি করে মুক্তি লাভ করবে? এই কলিহত জীব কি করে মুক্তি লাভ করবে? তাদের তো সাধন নেই, ভজন নেই, জ্ঞান নেই, কর্ম নেই, তারা কি মুক্তি লাভ করতে পারবে না? সুখদেব গোস্বামী উত্তরে বললেন, পরীক্ষিত মহারাজ, তুমি সত্যি সুন্দর একটি প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নের উত্তর আরো পূর্বেই নিহিত রয়েছে। দেবর্ষি নারদ সনত কুমারের চরণে প্রার্থনা করেছিলেন। দেবর্ষি নারদ প্রার্থনা করেছিলেন সনত কুমারের চরণে। তখন সত্যযুগে, যে প্রভু, সামনে তো আগত কলি, এই কলির জীব কি করে মুক্তি লাভ করবে? উত্তরে সনত কুমারজি বলেছিলেন, যস্য শ্রবণ মাত্রেণ পরিস্মৃতং সমাশ্রয়ে। সনত কুমারজি বলেছিলেন, কি বলেছিলেন, যে কলিযুগে ভগবানের কৃপা লাভ করা এতটাই সহজ হবে যে কিভাবে হেলায়, অবজ্ঞায়, অবহেলায়, অশৌচ শৌচ যে যে অবস্থাতে যেখানেই থাকুক না কেন, সেখানে থেকেই যদি একবার মুখে হরি বল হরে কৃষ্ণ বলে থাকে, তবেই জীব এই কলি থেকে মুক্ত হতে পারবে। সুখদেব গোস্বামী আজ পরীক্ষিত মহারাজকে বলছে, পরীক্ষিত, কলিহত জীব সত্যি মহা 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 ভাগ্যবান। কারণ আজকে সত্যযুগের কথা চিন্তা করুন, ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট করতে হতো। দাপরের কথা চিন্তা করুন, ত্রেতার কথা চিন্তা করুন, এত কষ্ট করতে হয় কলিহত জীবকে? করতে হচ্ছে না। শুধু বলছেন কি, যে মুখে একটু কৃষ্ণ কথা বলো, মুখে শুধু একটু কৃষ্ণ নাম থাকলেই হলো, সে জীবার নরকে পতিত হবে না। কৃষ্ণ কথায় মুক্তি লাভ করতে পারবে। ভাগবতে কথার প্রসঙ্গে কখনো সুখদেব গোস্বামী, পরীক্ষিত মহারাজ, এই প্রসঙ্গগুলো এসে যায়। পরীক্ষিত মহারাজ আজ প্রভুর চরণে প্রার্থনা করছেন, প্রভু, আপনি যে বললেন কৃষ্ণ কথা শ্রবণ করলেই মুক্তি হবে, ভাগবত কথা শ্রবণ করলেই মুক্তি হবে,
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলেই মুক্তি হবে। পৃথিবীতে তো সর্বত্র সর্বক্ষণ জীব নিত্য নিত্য কর্মকুঠর দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, কৃষ্ণের সেবা অর্চনা করছে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে, মুক্তি হচ্ছে না কেন? কি বাবা, করছি তো আমরা, নিত্য নিত্যই তো করছি, তাহলে আমরা কেন ভগবানের কৃপা পাচ্ছি না? আমাদের তো ভগবান বললেন যে একবার কৃষ্ণ নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই তাহলে একবার কৃষ্ণ নাম নিলেই যদি মুক্তি হয়ে যায়, তাহলে আমরা তো ভাগবত শ্রবণ করছি, নিজ গৃহ মন্দিরে গোবিন্দ পূজা দিচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি, বৈষ্ণবের বেশ ধারণ করে আছি, তারপরে কেন আমাদের মুক্তি হচ্ছে না? উত্তরে সুখদেব গোস্বামী বললেন, মোহ এব হি কারণম। উত্তরে কি বললেন? মোহ এব হি কারণম। কি বাবা, পরীক্ষিত মহারাজের সময়ও তো বলা হয়েছে, বলেছিলাম যে আমরা সংসারে আছি, পরীক্ষিত মহারাজও সংসারে আছে, মায়াবদ্ধ। তাহলে এখানে কি বলছে? বলছে মোহ এবং হি কারণম। মোহ কি? শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধের 16 অধ্যায়ের 19 নং শ্লোকে বললেন, ভৌতিক আত্মা দেহক আত্মা প্রকৃত পর কে কচ্ছ বুদ্ধি পুত্রদা মোহ এব হি কারণম। বলছে আমরা সংসারে যে আমার করছি, এটাই মোহ। সংসারে যে আমরা বলছি পুত্র আমার, পিতা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, যা কিছু আছে সমস্ত কিছুই আমার, এটাই এই মোহর কারণে জীব গোবিন্দ কৃপা লাভ করতে পারছে না। তাহলে বলছে তাহলে মুক্তি হবে না? মুক্তি হবে না? হ্যাঁ, মুক্তি হবে। মুক্তি হওয়ার জন্যই এই কলিহত জীবকে, পাপী তাপীকে উদ্ধার করার জন্যই তো আজ শ্রীধাম নবদ্বীপে আমার গৌর সুন্দর আবির্ভূত হয়েছেন, তাই তো বাবা? গৌর সুন্দর এসেছিলেন তো কলিযুগে, হ্যাঁ? শ্রীধাম মায়াপুরে, নবদ্বীপে, সহজ করে বলি, নবদ্বীপটা চিনি ভালো, মায়াপুর তো অনেক কম চিনি, তাই না? এই তো কাছেই কম, তাই না? 1 ঘন্টা লাগে নবদ্বীপ যেতে। এখানে ভগবানের আবির্ভাব হয়েছে, এসেছিল। আমরা কিভাবে জানি? যারা নবদ্বীপে বসবাস করে তারা সত্যি কত না ভাগ্যবান, যারা বৃন্দাবনে বসবাস করে তারা কতই না ভাগ্যবান, যারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তারা কতই না ভাগ্যবান, আর আমরা ভাগ্যবান। ভগবানের আলোয় বসবাস করতে পারলাম না, ভগবানের সান্নিধ্য পেলাম না। যারা সান্নিধ্য পেয়েছে তারা সত্যি ধন্য হয়েছে। দেখুন গীতায় কি বললেন, ভগবান কখন আসেন? গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তাই তো বাবা? 4th অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোকে বললেন যে আমি কখন আসি পৃথিবীতে? কখন আসি? যখন পৃথিবী অন্যায় ছেয়ে যায়,
যখন আমার সাধুগুরু বৈষ্ণবের উপরে আক্রমণ হয়, তারা যখন আঘাত পায়, কষ্ট পায়, তখন আমি মায়াময় ভুবনে আসি। কেন আসি? বললেন তাদেরকে কৃপা শক্তি দান করার জন্য, তাদেরকে কৃপা দান করার জন্য আমি পৃথিবীতে আসি। ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন চৈতন্য চরিতামৃতে, নন্দ সুত হরি বলে যারে ভাগবতী গায়, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। বললেন আমরা যারা শ্রীমদ ভাগবতের আপন যুগে কৃষ্ণকে চিনেছিলাম, সেই কৃষ্ণ আজ কলির এই দুরবস্থা দেখে চৈতন্য গোসাই রূপে কোথায় অবতীর্ণ হয়েছেন? নবদ্বীপে। নবদ্বীপটা কোথায় বাবা? নবদ্বীপটা কোথায়? নদিয়াতে, নদিয়া জেলার ভেতরে, তাই না? আচ্ছা বাবা, শাস্ত্র বলছে, শাস্ত্রের কথা, আমার কথা না, শাস্ত্রের কথা হলো যাহা আছে এই পৃথিবীতে, স্থাবর জঙ্গম ঘট পট যা আছে, সবই যদি এই মানব দেহের মধ্যে থাকে, এই দেহের মধ্যে সবই আছে, যদি সবই যদি এই দেহের মধ্যে থাকে, তাহলে এই নবদ্বীপটাও এই দেহের মধ্যে থাকার কথা কিনা বলে? নবদ্বীপটাও তো দেহের মধ্যে থাকার কথা, মায়াপুরটাও তো দেহের মধ্যেই থাকার কথা, বৃন্দাবনটাও তো দেহের মধ্যেই থাকার কথা, তাই নয় কি বাবা? তাহলে আমাদের এই দেহের মধ্যে নবদ্বীপটা কোথায়? শাস্ত্র বললেন বাহিরের ঘরে যতই খুঁজো গোবিন্দকে, নিজ হৃদয় মন্দিরে যদি গোবিন্দকে চিনতে না পারো, গোবিন্দকে যদি বসাতে না পারো, ভজন। প্রমাণ হিসেবে বিল্লমঙ্গল ঠাকুর, বিল্লমঙ্গল ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন? বিল্লমঙ্গল ঠাকুরকে ভগবান ডেকে বলেছিলেন, বিল্ল রে, আমি আর তোর মন্দিরে থাকবো না। ভগবানের কত সাহস বাবা যান! ভগবান বলছে বিল্লমঙ্গলকে, বিল্লমঙ্গল তোর মন্দিরে আমি আর থাকবো না। বিল্লমঙ্গল বলছে আমার মন্দিরে থাকবে না, কোথায় যাবে? চলে যাবো বৃন্দাবন, তোর মন্দিরে থাকবো। বলছে বৃন্দাবনে চলে যাবে, আমার মন্দিরে থাকবে না, যাও। তুমি যদি পারো আমার এই মন্দির ছেড়ে বের হয়ে চলে যাও। বিল্লমঙ্গল ঠাকুর বলছে আমি তোমাদের বিনিশিতর মালা দিয়ে বেঁধে বেঁধে রেখেছি, যে মালা দিয়ে আমি তোমায় বেঁধে রেখেছি সুতাহীন মালা, তুমি যদি এই বন্ধন ছিঁড়ে চলে যেতে পারো গোবিন্দ, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমাকে আমার প্রয়োজন নেই। ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, হৃদয়ে ভালোবাসতে হবে। বাহিরে ভগবানকে বড় বড় ভোগ প্রদান করলাম, অনেক কিছু করলাম, অথচ বাবা মাকে বরণ পোষণ করলাম, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, ভাগবত দিয়ে কোটি টাকা খরচ করলাম, মন্দিরে লক্ষ টাকা দান করলাম, কিচ্ছু হবে না। অপরাধ নেবেন না আপনারা, হয়তো আমার কথায় অনেকটাই মানে আমি কান ধরে বলছি, মানে অপরাধ হচ্ছে আমি, সেটা করবেন দেখছি তো, তাই তাহলে ভাবুন তো, পৃথিবীতে যা কিছু করছি সবই তো প্রজন্মের জন্যই করছি, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য।
একটু সাধারণভাবে বেঁচে থাকার জন্য কত অর্থ প্রয়োজন মানুষের? কতটুকু অর্থ প্রয়োজন? যতটুকু অর্থ প্রয়োজন ততটুকু হলেই তো চলে। তাহলে তার বেশি কি প্রয়োজন? বাবা বেশি কেন প্রয়োজন? বেশি প্রয়োজন তো মোহ এবং কারণ মোহ। কি মোহ? যে আমি চলে গেলে আমার ছেলেটা যদি প্রাসাদ থাকে, ব্যবসা থাকে, বাণিজ্য থাকে, চলতে পারবে। শাস্ত্র বললেন এই ভাবাটাই ভুল। এই ভাবাটাই ভুল। ভগবান ক্ষণিকের জন্য কাউকে বাদশাহ, আবার বাদশাহ থেকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারে। পরীক্ষিত মহারাজের কথা ভাবুন। পরীক্ষিত মহারাজের মতো বৈষ্ণব, যিনি ভগবানের কৃপা পেয়েই পৃথিবীতে পদার্পণ করেছেন, তাই তো বাবা? কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন, কি তাই না বাবা? ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন যে বংশ ধ্বংস করে দেব। ব্রহ্মাস্ত্র যখন প্রাণ যায় যায়, তখন গোবিন্দ পরীক্ষিত মহারাজকে নতুন জীবন দান করলেন, তাই তো? সুন্দর একটি কথা মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি ভাষায় বলেছেন, কি বলেছেন শুনবে? সীমার মধ্যে অসীম তুমি বাজাও আমার মধ্যে তোমার প্রকাশ। কথাটা তাৎপর্য বলতে, সীমার মধ্যে অসীম তুমি বাজাও আপন, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো আমি আজ এত সুন্দর। আচ্ছা ভাবুন তো, এই হৃদয় মন্দিরে যদি ভগবান না থাকে, থাকতে পারবো? বসে থাকতে পারবো? কথা বলতে পারবো? হ্যাঁ? সীমাটা, সীমাটা তো এটা একটা নির্দিষ্ট গণ্ডি। সীমার মধ্যে অসীম, অসীম ভগবান, তিনি অসীম, তিনি আছে, তাই তো আমি আজ প্রদীপ, রতন, স্বপন, রাজা, বাদশাহ। তিনি যখন থাকবেন না, তখন তখন আর এ দেহের মূল্য নেই, এ দেহের আর মূল্য নেই বাবা। মোহ এবং কারণ, মোহ তখন আর থাকবে না। যখন এই দেহে ভগবান থাকবে না, দেহের প্রতি ভালোবাসা থাকবে, বাবার প্রতি ভালোবাসা থাকবে, ছেলের প্রতি ভালোবাসা থাকবে? থাকবে না। কারণ আমরা সবাই জানি এই দেহ বেশিক্ষণ রাখা যাবে। এটা পঞ্চভূতের দেহ, পঞ্চভূতেই নষ্ট হয়ে যাবে। শ্রীমান রায় রামানন্দ শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে তিনি লিখছেন, শ্রীরাধার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে প্রভু তুমি হইয়াছ অবতার। তোমার ইচ্ছা তুমি পূরণ করার জন্য দুনিয়ার চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছ শ্রীরাম নবদ্বীপে। এত সব যুক্তি শুনে সার্বভৌম ভট্টাচার্য তার এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো শোনো, তোমাদের সবার কথাই শুনলাম, সবাই তো ভগবানকে কারণ দর্শন করলে, কিন্তু আমার কি মনে হয় সেটা শোনো। বলছে প্রভুপাদ আপনি বলুন আপনার কি মনে হয়? বলছে আমার কি মনে হয় জানো? চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূতং ভূতলে স্থাপিতং যেন বৈরাগ্য বিদ্যা জনমনে। তিনি উল্লেখ করলেন যে
বহু সুন্দর এই সমস্ত কাজ করার জন্য আসেনি। তিনি কি কাজ করার জন্য এসেছেন? তিনি প্রতিটি জীবের হৃদয়ের মন্দিরে কৃষ্ণ প্রেম জাগরিত করার জন্য তিনি শ্রীধাম নবদ্বীপে অবতরণ করেছেন। তাহলে বললেন যে আমরা যারা আছি তারা আমাদেরকে এতদিন কৃষ্ণ প্রেম জাগরণ হয়নি। সার্বভৌম ভট্টাচার্য বললেন সেই বিদ্যা শ্রেষ্ঠ। কোন বিদ্যা? ভক্তিযুক্ত বিদ্যা। যে বিদ্যার মধ্যে ভক্তি আছে সেই বিদ্যা শ্রেষ্ঠ। কিন্তু যে বিদ্যার মধ্যে ভক্তি নেই, ভক্তিহীন বিদ্যা শ্রেষ্ঠ নয়। ভক্তিহীন বিদ্যাকে বলা হয় কুবিদ্যা। তার বড় প্রমাণ হচ্ছে আজকে আমরা কিরকম দেখুন, ছেলেকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সে একটা 10 তলা কি বহুতল ভবন তৈরি করবে। সেখানে শত শত লোক তার জীবন নিয়ে থাকবে, বাচ্চা আত্মীয় পরিজন নিয়ে থাকবে। সেখানে রডের পরিবর্তে বাঁশ, সিমেন্টের পরিবর্তে নোংরা বালু ভরে দেবে। সে চিন্তা করে না এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়ে এই শত শত জীব প্রাণহীন হয়ে যেতে পারে। তাহলে সে কি বিদ্যান নয়? বাবা অপরাধ নেবেন না, সে তো বিদ্যান। আমাদের যিনি একজন ইঞ্জিনিয়ার, তিনি তো বহু বিদ্যায় অধিকারী, তাই তো? তাহলে তার কেন হীন মন মানসিকতা? এটা কি আপনি সুবিদ্যা বলবেন? এবার একজন ডাক্তারের কথা ভাবুন, সে কি করছে? রোগ হয়নি তবুও ওষুধ দিয়ে দিচ্ছে। অপারেশন না করলেও বেঁচে যাবে, অপারেশন করে দিচ্ছে। কি বল? আমরা অহরহ এগুলো দেখতে পাই। তাহলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে সমাজের মানে প্রথম শ্রেণীর লোক। তারা এগুলো কেন করছে? তাহলে আপনি তাদেরকে বিদ্যান বলা যায়? শাস্ত্রের ভাষায় তারা বিদ্যান। আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, আপনার টাকা নেই, আপনার চিকিৎসা হবে না। আপনি হসপিটালে যাবেন, আপনার মার, পিতা মাতার, আত্মীয় স্বজনের দেহ থেকে প্রাণ চলে যাবে, টাকার জন্য ডাক্তার আপনাকে ছাড়বে না। এটাকে কি বিদ্যা বলা যায়? শাস্ত্র বললেন এটা বিদ্যা নয়। তাহলে কোন বিদ্যা শ্রেষ্ঠ? ভক্তিযুক্ত বিদ্যা, কৃষ্ণ নামের বিদ্যা। এই বিদ্যা শ্রেষ্ঠ। একজন কৃষ্ণ ভক্তের দুয়ারে যাবেন, সে যদি 7 দিনেরও উপবাসী থাকে, কি বাবা 7 দিন সে উপবাসী, 7 দিন পরে সে কিছু খাবার প্রসাদ নিয়ে বসেছে। একজন উপবাসী লোক গিয়ে যদি বলে যে আমাকে কিছু খাবার দিন, বৈষ্ণব দেবে না বাবা। সে নিজে না খেয়ে আগে তাকে দেবে। তার তো কোনো জাগতিক জগতের সার্টিফিকেট নাই। সার্টিফিকেট আছে বাবা, সাধুগুরু বৈষ্ণবের সার্টিফিকেট আছে, জাগতিক জগতের সার্টিফিকেট। এই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে অফিস আদালতে? তাহলে তার বিদ্যাটা কেন? সে তো 7 দিন ধরে উপবাসী রয়েছে। তাহলে তারপরে সে কি করছে? একজন বৈষ্ণবের জন্য চিন্তা করছে। সে মনে মনে চিন্তা করছে আমি তো 7 দিনের উপবাসী। যে লোক আমার কাছে খাবার চাইছে সে হয়তো আরো তাই তাকে খাবার দান করছে। এটাই কর্ম। এর জন্য যে যে বিদ্যাই করুন না কেন সেটার মধ্যে যেন ভক্তি দিয়ে থাকে। ভক্তি যদি না থাকে বাবা, সে বিদ্যা কখনোই সুবিদ্যায় পরিণত হবে না। আর সে বিদ্যা দিয়ে ভগবানকে কখনো লাভ করা যাবে না। আজ বহু সুন্দর আমার শ্রীরাম নবদ্বীপে উপনীত হলেন। তবে তারাও সুস্থ নয়। শাস্ত্র কিন্তু তার একটা প্রমাণ দিয়েছে। যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভজে, যারা শাস্ত্রের আইন মেনে চলে,
তারা অসুস্থ নয়। একজন কোটিপতির চাইতে যে দুটি বাহু তুলে সদা সর্বক্ষণ হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, তার রোগ শোক জরা ব্যাধি অনেক কম। তাই না? চাইতে ওই হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাদা ভিখারি তো ভালো হবে। আমরা সেই জায়গাটাতে যেতে পারছি, সেই জায়গাটাতে কারণ মায়া আমাদেরকে এমন ভাবে বেঁধে রেখেছে, গন্ডি ছেড়ে বের হওয়া যাবে না। একটা সময় কি ভাবতাম যে এখন তো পারছি না, ছেলে পেলে বিয়ে দিয়ে একটু বয়স হলে তখন কৃষ্ণ নাম করবো। আরে বাবা, এখন তো আর উৎপাত বাড়ছে, ঝামেলা বাড়ছে। নাতিকে নিয়ে স্কুলে যাও, নিয়ে আসো, কোচিং এ যাও, নিয়ে আসো, নাচের ক্লাসে নিয়ে যাও, ওই খেলার স্কুলে নিয়ে যাও, এই করতে করতেই তো সময় শেষ। কিন্তু গোবিন্দ বসবো কখন? এর জন্যই শাস্ত্রে বলেছে ভজন যৌবনে, যৌবন পার হয়ে গেলে বাবা আর কিছু হয় না, ভজন হয় না। কারণ ভজন করতে গেলে, গোবিন্দকে বসতে গেলেও শক্তি লাগে। শক্তিহীন জীবনে নাই হয় কৃষ্ণ ভজন। এর জন্য যৌবনেই আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। যৌবনে এমন ভাবে গোবিন্দকে ভজন করতে হবে যে এই বার্ধক্য বয়সে এসে গোবিন্দকে না ডাকলেও বিল্লমঙ্গলের মতন গোবিন্দ যেন গৃহ ছেড়ে বেরোয় যেতে না পারে, সেই ভজনটা লাগবে। আর সেই ভজনটা হলেই জীব অনায়াসে গোবিন্দ চরণ ডাকবে। তো আজ শ্রীধাম নবদ্বীপে ভগবানের আবির্ভাবের পূর্বে তার পার্ষদ প্রাণপ্রিয় যত ভক্ত ছিলেন, অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর মহাপ্রভু, শ্রীবাস, নরোত্তম, ভক্ত হরিদাস, এর মতো অসংখ্য ভক্তদের পাঠিয়ে দিলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপে। যাও, দেখো কি অবস্থা। বাবা, আমাদের এই দেহ মধ্যে কিন্তু রয়েছে কি রয়েছে? দেহের মাঝে করছে যে ওখানে যেও না, এই কাজটা করলে অন্যায় হবে। কর্ম ইন্দ্রিয় সেটা মানতে চাচ্ছে না, তাই তো? মানতে চাচ্ছে না। তো নবদ্বীপের অবস্থা কিন্তু আজকে বাবা তাই। প্রভুরা এসেছেন, তারা বলছে তোমরা কীর্তন করো, হরে কৃষ্ণ নাম করো, গোবিন্দ ভজন করো। বলছে না, এই সমস্ত দিয়ে হবে না। হ্যাঁ, আমরা সোরা খাবো, যা খুশি তাই খাবো, যা খুশি তাই করবো, তাই বলছে না বাবা? কেউ কৃষ্ণ কথা শুনছে না। কিন্তু অদ্বৈত মহাপ্রভু তিনি নিজ মন্দির মাঝে চন্দন চর্চিত করে, তাতে তুলসী পত্র মিশ্রিত করে নারায়ণের শিলায় অর্পণ করছেন। ত্রিসন্ধ্যা অর্পণ করছেন নারায়ণ শিলায়, অর্পণ করে করজোড়ে নয়ন জলে প্রার্থনা করছেন, এসো এসো গৌর হরি, তুমি যে পরপারের কান্ডারি, এসো এসো গৌর হরি, তুমি যে পরপারের কান্ডারি, তোমার কৃপা ভিন্ন কিভাবে মুক্তি পাবে নবদ্বীপবাসী, এসো এসো গৌর। তো অদ্বৈত মহাপ্রভু গোবিন্দ চরণে প্রার্থনা করছেন, গোবিন্দ আর সময় নেই, তুমি এখনই এসো, তুমি এখনই এসো, কারণ কলির অবস্থা ভয়ানক খারাপ। যদি তুমি আরো দেরি করো তাহলে এদেরকে আর রক্ষা করা যাবে না। আজ গঙ্গায় স্নান সেরে
তুলসী পত্র চন্দন দিয়ে নারায়ণ শিলায় অদ্বৈত মহাপ্রভু একটু ক্রোধের ভয়ে গোবিন্দ পূজা দিয়ে অদ্বৈত মহাপ্রভু আজ খুব বিষণ্ণ বদনে বিষণ্ণ নয়নে নিদ্রায় নিদ্রিত হয়েছে। স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? এই যে বৈষ্ণব আর সাধারণ মানুষের ভিতরে পার্থক্যই এত। অদ্বৈত মহাপ্রভু নিদ্রায় নিদ্রিত, আমার গোলক বিহারী হরি শঙ্খ চক্র গদা পদ্মধারী, জয় জয় শ্রীনারায়ণ নিদ্রায় নিদ্রিত হয়েছেন। তো এই সবে মাত্র চোখটা আমার বন্ধ হয়েছে। অদ্বৈত মহাপ্রভু এমন সময় ঘর আলোকিত করে বহুত সুন্দর আমার শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসে আবির্ভূত হয়েছে। যখনই আবির্ভূত হয়েছে তার জ্যোতিষটা অদ্বৈত প্রভুর অঙ্গে দিয়ে লেগেছে। অদ্বৈতকে ডেকে বলছে, অদ্বৈত অদ্বৈত, তুই যে আমার বড় প্রাণপ্রিয় ভক্ত রে, তুই যদি ক্রোধ ভরে কিছু বলিস সেটাকে আমি না শুনে পারি। চিন্তা করিস না অদ্বৈত, আমি খুব তাড়াতাড়ি মায়াময় ভুবনে অবতীর্ণ হব এই কলিহত জীবকে উদ্ধারে। যখনই বাবা এই কথা বলেছে অদ্বৈত চেতন হয়েছে। কি বাবা, স্বপ্ন দেখতে দেখতে আমরা চেতন হয়ে যাই না? হ্যাঁ, ঘুম থাকে নাকি তখন? স্বপ্ন দেখার পরে কি হয় না? কেউ হাসে, কেউ কাঁদে। কাঁদে তো, হ্যাঁ, ভয় পায় সে স্বপ্নের। আবার যে আনন্দের স্বপ্ন দেখে যে কোটি টাকা দিয়ে যাবে, চাই টাকা দিয়ে কেন, কালকে তো পেয়েছিলাম, কালকে লটারি ধরে 1 কোটি টাকা পাইছি, টাকাটা দিয়ে অদ্বৈত মহাপ্রভু চেতন হয়ে দেখছে যে ঘরে তো কিছু নেই, কিন্তু ঘরের মধ্যে অপরূপ গোবিন্দের পদ চিহ্ন আর গোবিন্দের অঙ্গের সেই গন্ধ বিরাজ। অদ্বৈত প্রভু প্রার্থনা প্রণাম করে বললেন, তুমি এসেছো, আমি ধন্য হয়েছি, আমি শান্ত হয়েছি। তুমি কৃপা করেছো যে তুমি শ্রীধাম মায়াপুরবাসীকে, নবদ্বীপবাসীকে তুমি উদ্ধার করবে, উদ্ধারের জন্য তুমি আসবে। যখনই বলেছ পরের দিন আর সারা রাতে অদ্বৈত মহাপ্রভু ঘুম নাই হবে। ঘুম থাকে না। কেউ যদি স্বপ্নে দেখে 1 কোটি টাকা হয়েছে, ঘুমাইবো, আপনারা ঘুমাইতে পারে না, আমি সারা রাত্রে আমার ঘুম হইব না বাবা, কখন টাকা নিয়ে আসবে। অদ্বৈত তো পেয়েছে, বিশাল ভাণ্ড পেয়েছে, এত অর্থ সম্পদ পেয়েছে, ওর কি আর ঘুম হয়? ও খালি সূর্যদেবকে ডাকতেছে কখন সকাল হবে। আরে বেটা তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক, সকাল হয় না কেন? মানে সূর্য সবে উদিত হচ্ছে, এরকম সময়ে কোন করতাল নিয়ে বেড়ে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। সূর্যোদয় হোক আর না হোক বেরিয়ে পড়ছে করতাল। নগরবাসীকে জানাচ্ছে, নগরবাসী আর চিন্তা করো না, তোমাদের আর ভয় নেই, গোবিন্দ আসবে বলেছে, মানে আসবে, তোমরা আর চিন্তা করো না, তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, তোমরা শুধু মুখে হরি গুণ কীর্তন গাও। তো শ্রীরাম নবদ্বীপবাসী অদ্বৈত মহাপ্রভুর সাথে সাথে কীর্তন করতে থাকলেন শ্রীরাম নবদ্বীপে।
আমরাও আজের মতন অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে সঙ্গে সারা রাত্রি ভরি কীর্তন করতে থাকি, তার সাথে আমরা আজ কীর্তন করতে থাকি। আগামী প্রত্যুষে আবার আমরা দেখব কি করতে চান বা তার কি কৃপা হয়, বাকি দিলে আমরা ওখান থেকে আবার